মিশে এখনকার আসার সময় হলো। আর তুমি কোথায় ছিলি? ও আমার মিষ্টি সোনা মধু গো, এত রাগ কেন তোমার? আগে আমার কথাটা তো শোনো। আমি তোমার কোনো কথা শুনবো না, আগে মারবো তারপর শুনবো। ও মাগো, আরে কে কোথায় আছো? আমাকে বাঁচাও গো। তোমাকে কোন বাপ বাঁচাতে তাই বলছি আমি। এই শোনো শোনো শোনো, আরে তোমার জন্য একটা ক্লিপ নিয়েছিলাম, তাই লেট হয়ে গেল। এই দেখো। ওরে আমার বাবু সোনা, আমার জন্য ক্লিপ এনেছো, আগে বললে তো হয়। সময় কোথায় দিলাম? মাত্রই তো ব্যস্ত ছিলাম। যাও তুমি হাত মুখ ধুয়ে এসো, আমি তোমাকে খেতে দিচ্ছি। এই কঙ্কাল, আজকে কি বার? বুধবার তো। বুধবার, সে তো আমিও জানি। রাতের রুটিনটা কি তুমি ভুলে গেছো নাকি সেটা আবার আমায় মনে করে দিতে হবে? না 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 না, ভুলে যাবো কেন গো, সব মনে আছে। সোমবার ছোট, মঙ্গলবার বড়, বুধবার ছোট, বৃহস্পতিবার বড়, শুক্রবার ছোট, আর শনিবার বড়, আর রবিবারে ছোট, তাই না? তো আজকে বুধবার আর তোমার মুখটা ওই দিকে কেন? মানে সব মঙ্গলবার তো তোর কাছে ছিল। ছিল সেটা ওর দোষ, এখানে আমি কি করব? কেন মগের মুলুক নাকি? কালকে আমি ছিলাম না তাই তোর কাছে ছিল। এই তোমাকে মায়ের বাড়ি যেতে না আমি বলিনি, গিয়েছিল সেটা তোমার দোষে। বড্ড বাড়াবাড়ি হয়ে যাচ্ছে কিন্তু। কিসের বাড়াবাড়ি? হ্যাঁ তুমি ওকে মানা করো, না ঝাঁটাতে পিষে দেবো আমি। এই তাকাও, ঝাড়াতে কিন্তু আমার বাড়ি বলে দিলাম। কি ঝাঁটাবি আমাকে? আরে তোমরা থামো থামো, আরে আরে মারামারি করছো, আরে আরে ছি ছি ছি, ও বাবা ও বাবা, ইয়া এই ছোড়া, আজ জব ছেলে রে লুঙ্গি খুল দিছে। খেপা কোথাকা। চাচা কেমন আছেন? ভালো আছি। 2 কেজি আলু আর একটা নারকেল তেলের কইটা দেন। হ্যাঁ দিচ্ছি। এই কাছা যা। এই তোর চোখের কোনায় কালি ঝাড়া কেন রে? কি যে বলো চাচা, তোমার বয়স হয়ে গেছে, চোখের ডাক্তার দেখাও। এই ছোটু, হ্যাঁ দেখছো চোখের কোনায় কালি ঝাড়া আছে কিনা? আমি বলছি তো ধরা দিছে না। এই এদিকে আয়। বল। এই আমাকে চাকে তুলতো। আরে চাচা, ইয়া তো কাল ধার পড়ে গেছে গো। ইয়ার বউরা মনে হয় একে ভালো করে বসান দিয়েছে। পাগলা, আমাকে কে মারবে রে? হ্যাঁ, আমি সবাইকে শাসনে রাখি। হ্যাঁ সে তো দেখেই বুঝাইছে। শোন, কিভাবে বউকে জব্দ করতে না, বৈকাল বেলা আসিস, তোকে ক্লাস শিখিয়ে দেবো। হ্যাঁ হ্যাঁ। উঠাইয়ে না, উঠাইয়ে না। ওই দে বইয়ের ফোন চলে এসছে। উঠাইয়ে না চাচা, ওই দেখো ফোনে মনে কালানি দিচ্ছে আজকে। কালানি তো রোজই খাই রে। হ্যাঁ বলো। এই মিনসে, মুরগি মাংস কালকে আনবে নাকি? কালকে রাতে আমাকে সব করে দিছো নাকি? হ্যাঁ নিয়ে আনছি তো আমি। আসতে কতক্ষণ লাগে? হ্যাঁ মুরগির মাংস আনছি, একটু দাঁড়াও একটু। হ্যাঁ এই কঙ্কাল, আমি ইলিশ মাছ আনতে বললাম, মুরগির মাংস মানে? ও হ্যাঁ, ইলিশ মাছ ক কেজি গো? বাড়ি আসো, ইলিশ মাছের টাকা দেবো যা। এই তুমি? ও হ্যাঁ হ্যাঁ বলো, এই মুরগির মাংস ক কেজি নিব গো? এই ক কেজি আলু দিব রে? 1 কেজি। এই চাচা, এই 2 কেজি ভালো আলু দাও তো। ও হ্যাঁ বলো। তোমাকে আমি 2 কেজি বললাম না 1 কেজি বললাম? ও হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। এই চাচা 1 কেজি মুরগির মাংস দিও। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে, আনছি আনছি, তুমি রাখো। হ্যাঁ জান, এই নেটওয়ার্কের খুব সমস্যা করছিল গো, ওর জন্য ফোনে কথা আসছিল না তোমার। এই আলু লে। ঠিক আছে রাখো, এক্ষুনি আমি 1 কেজি আলু নিয়ে আসছি। হ্যাঁ এই আমি তোমাকে আলু আনতে বলেছি না ইলিশ মাছ আনতে বলেছি? ও হ্যাঁ, ইলিশ মাছ ইলিশ মাছ ইলিশ মাছ, রাখো আমি আনছি। হ্যাঁ শোনো, তাড়াতাড়ি বাড়ি এসো, আজ যদি দেরি হচ্ছে না তাহলে বুঝতেই পারছো কি করব। আরে শোনা, তুমি এভাবে বলছো, ফোনটা না রাখলে আমি কি করে তাড়াতাড়ি নিয়ে আসবো বলো? হ্যাঁ রাখছি। হ্যাঁ। উফ বাবা রে। মাস্টার, আজকের ক্লাস শেষ না আরো আছে? চল ভাগ শালা। মারে
বলছি তাহলে বিকাল বেলা ক্লাস করতে আসছি নাকি? তোর কিছু বলেছে তারা শালা? বাবা রে, এই এলে বাজার লে। কার বাজার দিছো তুমি? ইলিশ মাছ দাও আমাকে। হট, এটা মুদিখানার দোকান, মাছের দোকান না। 220 টাকা ফেল ফেলেছা, আমার মাথাটাই খারাপ করে দিল। এলো ধরো। এই এই তেল নিয়ে গেলি না? দাও। যত সব। রাজু, গ্রামের অবস্থা তো এখন খুবই খারাপ রে। রাজু, ওই যে দেখ, পাড়ার দুশ্চরিত্র লম্পট ছেড়ে যাচ্ছে। এইসব ছেলেপেলের জন্য তো সমাজের নাক কাটা হচ্ছে। হ্যাঁ, তুই একদম ঠিক কথা বলেছিস। আচ্ছা, আপনারা ওনার ব্যাপারে এরকম বলছেন কেন? আরে ভাই, তুমি এখানে বসো তো। বলো। তুমি কি এই গ্রামে নতুন নাকি? হ্যাঁ, নতুন তো। ও নতুন, তার জন্য তুমি এরকম কথা বলছো। তুমি যদি জানতাক না, তাহলে তুমিও এরকম কথাই বলতা। কি করেছে? আরে গ্রামের মানুষের সামনে খুব ভালো হয়ে থাকে, কিন্তু একদিন ওর আসল দুশ্চরিত্রটা বেরিয়ে আসে। দেখে তো ভালো ছেলে মনে হচ্ছে, এত খারাপও? হ্যাঁ। চাচা শোনো। ও সম্রাট ভাই, শুনো শুনো শুনো। কি হয়েছে কি রে? তোমরা যে বলতে এক মাইনুল খুব ভালো ছেলে, এই ভালো ছেলে? আরে তাই তো দেখছি, আমরা তোকে ভালো মনে করতাম। নিজের চোখে দেখো কত ভালো ছেলে। রাত্রে বন্ধুর বাড়ি এসে বন্ধুর বোর ঘরে ঢুকছে। ছুড়াটা রাত দিন বাইরে কাজ করছে, আর ওর বন্ধু ওর বউর সাথে এরকম ভাবে রসলালা করছে। ছি 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 ছি। এই জিনিস তো আমরা মাইনে নিব না। অত কথার কি আছে? আমাদের গ্রামে কি মান সম্মান বলে কিছু নাই? চলো এখনই ওকে হাতে নাতে ধরবো। তাই হবে। এই চলো চলো। ছি 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 ছি। মাইনুল, তুই এত বড় লম্পট, আমাদের তো জানা ছিল না। না গো ভাই, সেরকম কিছু না, তোমরা ভুল ভাবছো। ঘরে বউ থাকা শর্তে তুই তোর বন্ধুর বাড়িতে এসে তোর বন্ধুর বউর সাথে এই করছিস? ছি ছি ছি। না গো, তেমন কিছু না, তোমরা অন্য কিছু ভাবছো ভাই। এই তোমরা আর কি কথা শুনছো? ওদের বিয়ে দিয়ে দাও, নাহলে গ্রাম থেকে ঘাড় ধাক্কাতে বের করে দাও। তিশা, তুমি কিছু বলছো না কেন? চুপ করে আছো কেন? এই আজিজকে ফোন লাগা দিয়ে বল এরকম কলঙ্ক মেয়ে ঘরে রাখবে কিনা। ঠিক আছে, করছি। আজিজ, তুই বল এরকম মেয়েকে ঘরে রাখবো না কি করবো? তুই এক কাজ কর, ওদের দুজনের বিয়ে দিয়ে দে। আচ্ছা ঠিক আছে। বল, তোরা ঘাড় ধাক্কা খেতে খেতে গ্রাম থেকে বেরাবি না তোরা বিয়ে করবি? বিয়ে। হ্যাঁ? এই, এই, ঠিক আছে, তোদের কালকে বিয়ে দিয়ে দেবো। এই শালাকে ঘরে তালা মেরে তো, তাহলে পেলে যাবে। চল সব। এই, এই। এই তুমি থামো, তোমার বাজে কথা ধরে লাগে। দেখি ব্যাগ কি আছে, দেখি। কি ইলিশ মাছ? মনে হয় মহারানী অর্ডার এনেছে ইলিশ মাছ। মহারানী আমি না তুমি, ওই জন্য তোমার ইচ্ছা মতন রান্না রোজই এই বাড়িতে হয়। করবই তো, সংসারটা আমার। তোর মতো তো উড়ে এসে জুড়ে বসেনি। শোনো, মুখ সামলে কথা বলো কিন্তু বলে দিলাম। আমি মুখ সামলাবো? তুই যদি নিজেকে সামলাতে, তাহলে আমার সংসারে আগুন লাগতো না। শোনো, আগুনটা আমি না তুমি লাগাও। গোটা পাড়ার লোকে জানে তুমি কি জল্লাদ মেয়ে। কি আমি জল্লাদ মেয়ে? হ্যাঁ, তুমি তো জল্লাদি মেয়ে। নয়তো বিয়ে করে এসে শ্বশুরকে থেকে বাড়ি থেকে তাড়িয়ে দেয় না। বলো, তুমি কি ভেবেছো আমি কি কিছু জানি না? অতই যদি দরদ হয় তাহলে বড় শ্বশুরটা গিয়ে দেখবে না? হ্যাঁ দেখবো তো, তোমার মতন তো মেয়ে আমি নই। বলো। এই
তোমাদের কাউকে বাড়ি থেকে বেরোতে চাইতাম না, আমি বাড়ি থেকে বেরোতে চাই, ঠিক আছে? হ্যাঁ বল ভাই ফ্যাক্টরিতে আগুন লেগে গেছে, কি? আপনি তাড়াতাড়ি আসুন। কি গো, কি হলো তোমার? কথা বলো। আরে কথা বলো গো তুমি, তোমার কি হলো? কথা বলো। ডাক্তার বাবু, আমার ছেলে কেমন আছে? ওনার ব্রেন স্ট্রোক হয়েছে, উনি ভেরি ক্রিটিক্যাল কন্ডিশনে আছে। ব্রেন স্ট্রোক হয়েছে? হ্যাঁ। ডাক্তার বাবু যেভাবে হোক আমার ছেলেকে বাঁচান, আপনি যেভাবে হোক বাঁচান ডাক্তার বাবু। প্লিজ আপনি অত ভেঙে পড়বেন না, আপনি এখানে একটু বসুন, ঠিক আছে? ডাক্তার বাবু আপনি আমার একলা লেন, আমার স্বামীকে বাঁচান। শোনেন, আপনাদের সোনাদানা আপনারাই রাখুন, আপনারা এখন উপরওয়ালার কাছে প্রার্থনা করুন, একমাত্র উনি বাঁচাতে পারবেন, সবকিছু ওনার হাতে, বুঝতে পেরেছেন? এখানে মাইনুলের বাড়ির লোক কে আছে? আমি মাইনুলের আব্বা। আর কেউ নাই? আমরা আছি। ও কেমন আছে? উনি আর বেঁচে নাই, উনি মারা গেছেন। আই এম সরি। ও বাপরে, আমি কাকে নিয়ে বেঁচে থাকবো রে মা? ও বাপরে মা, আমার মুখে ফিরে এলো মা। ও বাবু গো, আমি কিলিয়া থাকবো রে মা। ও বাপরে, আমার সাথে কে মাঠে যাবে রে মা? আমার সাথে কে মাঠে যাবে রে মা? ও আমার বাপরে, আমাকে একা দিয়ে চলে গেলি রে মা। আমি এখন কাকে নিয়ে থাকবো রে বাপ? মানে বাপ, তুই এসছিস? আমি জানতাম তুই আসবি। বাপ আমার তুই বোকা রে বাপ, বাপ রে। বাপ তুই আমার বোকায়। ওরা সবাই তোমার কাছ থেকে আমাকে দূরে করে দিল, ওরা আমাকে বাঁচতে দিল না আব্বা, ওরা আমাকে বাঁচতে দিল না আব্বা। ওরা আমাকে বাঁচতে দিল না। মাইনুল, মাইনুল, বাপ আর কই তুই রে? বাপ তুই কোথায় আছিস রে মাইনুল? আর আমার ছেলেকে ওরা মেরে ফেলেছে, আমার ছেলেকে ওরা মেরে ফেলেছে। আরে আঙ্কেল উঠুন উঠুন। ও আমার বাপ রে, কি হয়েছে? কি উঠুন, বসুন চেয়ারে। এই কে আছিস? আঙ্কেলের জন্য এক গ্লাস জল নিয়ে আয় তো। সবাই ভাবে যাদের দুটো বউ আছে তার সুখেই দিন কাটে, সে যে কতটা সুখের মধ্যে আছে আপনাদের সঙ্গে পার্ট 2 এ তুলে ধরবো। সো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে আপনাদের সঙ্গে আবার নেক্সট পার্টে।